বিশেষ করে ধন্যবাদ জানাই যে আজকের মাহফিল অন্ততপক্ষে যে অতিথি সভাপতি যাদেরকে রাখা হয়েছে, মানে স্টেজের জন্য যোগ্য ব্যক্তিকে রাখা হয়েছে, যোগ্য ব্যক্তিদেরকে যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে এবং কোরআন এবং সুন্নাহ থেকে একজন সভাপতি হিসাবে, একজন অতিথি হিসাবে যতটুকু যে পরিমাণ জনগণের উদ্দেশ্যে কথা বলার প্রয়োজন, কোরআন ও সুন্নাহ থেকে সেই জ্ঞান অর্জনকারী ব্যক্তিদেরকে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে রাখা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক কি না বলেন? কারণ এমন এমন ব্যক্তিদেরকে রাখা হয় যারা নামাজই পড়ে না এক ওয়াক্ত, কথা কয় না কে? এমন এমন ব্যক্তিদেরকে রাখা হয় যারা দেখবেন অনার্গল একটার পর একটা বিড়ি টানতেছে, ঠিক কিনা? বিগত স্বৈরাচারের যুগে আমার এমনও দেখেছি আমি, মাহফিলের প্রধান অতিথি, সে মাহফিলের প্রধান অতিথি অথচ সে বোতল খেয়ে সরাসরি মাহফিলের স্টেজে এসেছে। থেকে দুঃখজনিত বিষয় আছে, সে অতিথি, সে বোতল খেয়ে মানে মদ খেয়ে সে স্টেজে এসেছে এবং উল্টাপাল্টা মাতলামগিরিও করেছে। সময় সুযোগ প্রেক্ষাপট ছিল না, যার কারণে এই জাতির সাধারণ মুসলমানেরা এই কোরআন জাতিকে বোঝানোর জন্য, শোনানোর জন্য মদখোর, দুর্নীতিবাজ, মেয়েবাজ, নারীখোর, জুলুমবাজ, স্বৈরাচারগুলোকে পর্যন্ত মাহফিলের অতিথি রাখতে বাধ্য হয়েছে, প্লাস তারা বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? কি তাই না? কারণ না থাকলে মাহফিল, কথা কয় না, তারা না থাকলে মাহফিল এদিকে হয় কিনা জানি না। আমাদের ওইদিকে অতিথি না রাখলে মাহফিল হতে দেয় না, ছিল, এদিকেও ছিল না, অতিথি নিয়ে মারামারি, কথা কয় না। মানে কোরআনের মাহফিলের পোস্টারে ও মদারুর নাম থাকলে ওই ওসিলে মনে হয় জান্নাতে চলে যাবে। কি কথা লাগে? লজ্জা থাকা উচিত, নিজের মধ্যে লজ্জা থাকা উচিত। আমি একটা জুয়ারু, আমি মদারু, সুদারু, ঘুষারু, দুর্নীতিবাজ, কেমন করে একটা পবিত্র আল কোরআনের মাহফিলের পোস্টারে আমার নামটা থাকবে? এটা লজ্জা থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? যাক, আল্লাহ সেই কালো অধ্যায় থেকে আস্তে আস্তে পরিবর্তন আনছেন। আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন পরিবার পরিজন থেকে ছুটে আসা কোরআন পিপাসু ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং শ্রদ্ধেয় বাবাজিরা, পর্দার অন্তরালের অবলা শরণা মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।